নমস্কার বন্ধুরা, শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি বানাবো মুরগির মাংস আলু দিয়ে। তাহলে চলো শুরু করা যাক। কড়া বসিয়ে দিয়েছি, কড়াই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। খুব বেশি তেলে কিন্তু এই রান্নাটা আমি করব না। খুব ভালো করে ধুয়ে জল ঝারিয়ে রাখা মাংসগুলো কড়ার মধ্যে দিলাম, দিয়ে 1-1.5 চামচের মতো আমি হলুদ গুঁড়ো দিয়েছি, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটা বানানোর জন্য এখানে আমি ডুমো ডুমো করে আলু দেবো, কেটে রেখে দিয়েছি। তোমরা চাইলে আলু ছাড়াও বানাতে পারো। ঢাকা দিয়ে দেবো আমি 5 থেকে 7 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাংস থেকে কতটা জল বেরিয়েছে আর তেলও ছেড়েছে। এবারে এই অবস্থায় আর বেশি কিন্তু আমি রান্না করব না। যেটুকু সিদ্ধ হয়েছে সেটাই আমি এখন ছাঁকনির সাহায্যে ছেঁকে মাংসগুলো একটা থালার মধ্যে তুলে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য আদা রসুন আমি সব বেটে রেখে দিয়েছি আগে থেকেই। এখন আমার পুরোটাই মাংস তোলা হয়ে গেছে। এর মধ্যে অল্প একটু গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন তোমাদের মনে হচ্ছে তো যে তেলের মধ্যে তো মুরগির যে জলটা সেটাও আছে, তাতে কোনো অসুবিধা নেই। এর মধ্যেই আমি দিয়ে দেব কেটে রাখা বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি। দেখো হাফ সিদ্ধ করে রাখা মাংসগুলো একটা থালার মধ্যে তুলে নিয়ে সাইডে রেখে দিয়েছি। এই পেঁয়াজটা যখনই খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে তখনই কিন্তু পুরো তেলটা বেরিয়ে আসবে। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো পেঁয়াজের থেকে তেলটা ছেড়ে আসছে। তাহলে বুঝবে যে মুরগির মাংসের যে জলটা ছিল জলটা কিন্তু পুরোপুরি চলে গেছে। এবারে কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম, আর আদা আর রসুন যে বেটে রেখেছিলাম তার মধ্যে থেকে আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ টমেটো খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষে নিতে হবে। কষানোটা ভালো হওয়ার জন্য মাত্র 2 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে টমেটোটাও গলে যাবে। 2 মিনিট পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ পুরোপুরি তেল ছেড়ে বেরিয়ে এসেছে, আর বেশি কষার দরকার নেই। আদা রসুন পেঁয়াজের সঙ্গে টমেটো খুব ভালো করে কষা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসারে লঙ্কা গুঁড়ো। হলুদটা যখন মাংস সিদ্ধ করার সময় আমি দিয়েছিলাম সেই জন্য একটু কমই দিলাম। এবারে পুরোপুরিভাবে সব কিছু আবারও কষানো হয়ে গেছে। সিদ্ধ করে রাখা মুরগির মাংসগুলো এবারে মশলার মধ্যে দিয়ে দিলাম, মানে আদা রসুন পেঁয়াজের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে এবারে কিন্তু 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কষে নিতে হবে আমাদের। এর সঙ্গে দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন। নুনটা দেওয়ার পরে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। কষানো খুব ভালো করে হয়ে গেছে। আগে থেকে জল গরম করে রেখে দিয়েছিলাম, আর যে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছিলাম সেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম। জলটা দেবার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে জলটা যেই ফুটে উঠবে সেই সময় ভেজে রাখা আলুগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য। আলুটা পুরোপুরি সিদ্ধ হতে বাকি আছে, আর আমাদের মাংস কিন্তু হাফ সিদ্ধ করাই আছে। এবারে 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখে নিতে হবে যে আলুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। আলু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, আর অল্প একটু ধনেপাতা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু কাসুরি মেথি। খুব ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কাসুরি মেথি আর ধনেপাতা দেওয়ার পরে আবারও 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে সবশেষে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়ার পরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে আমি রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি এবারে একটা সার্ভিং বোলের মধ্যে তুলে নেব। ব্যাস একদম রেডি হয়ে গেছে আমাদের একটু অন্যরকমভাবে চিকেন কারি। আমার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকা যে বেল আইকনটা আছে অবশ্যই প্রেস করে দিও। তাতে যখনই আমি কোনো নতুন রান্না ছাড়বো সবার আগে তোমাদের কাছেই পৌঁছে যাবে। ছুটির দিনে এইভাবে মুরগির মাংস আমার মতো করে একবার বানিয়ে দেখো। মুরগির মাংসের যে গন্ধটা অনেকেই আছে যেটা পছন্দ করে না, তবে আমার মতো এইভাবে বানিয়ে দেখো একবার, কোনো গন্ধ ছাড়বে না, বরং খেতে আরও ভালো হবে। তাহলে চলো আজকের মতো আসছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।